শুভদিন আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। এটা আমি জানি আমার কাছে সম্মানিত আপু আপনি কোথা থেকে এখন? ওই কারণে আজকে আমি হ্যালো আপু, আপনি কোথা থেকে আসছেন? শোনা গেলে আমি এখানে বলতে চাই শুভ দিন আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। শুভদিন শোনা গেলে আপু একটা বাইট আমরা পাইনি। শোনা গেলে একটু ক্লোজ না লং এ থাকবে। কেকের ভিডিওটা নেন। আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য, কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল, তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি। এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা। এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল, সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, নিউজ হয়েছে এটা নিয়ে। ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি। আমি এখন কেক কাটতে চাচ্ছি, কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক। আমি এখানেই কাটবো, এটাই আমার চাওয়া। আমি এখন কেক কাটবো, সবাই আমার সাথে থাকেন। শুভ জন্মদিন বন্ধু। শোনা গেলে কেউ বলছেন না কেন? আমরা তো সাংবাদিক, আমরা বলতে পারি না। শোনা গেলে আমরা বলতে পারি না। আমি এই যে কেক শোনা গেলে আমি কখনোই না শোনা গেলে শোনা গেলে শোনা গেলে আমার নেত্রীর জন্য একটা বেশি অপমান আমি সহ্য করতে পারবো। আমার নেত্রী কেক আমাকে ছুঁড়ে মেরেছে। শোনা গেলে ওরা কত শিশু না, ওরা ওরা আগে যেমন পরিকল্পনা করে এত কিছু করছে, এখানে পরিকল্পনাই করছে। শোনা গেলে যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল, এইভাবে অসম্মান করেছিল, যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল। আজকে রাস্তা টুকায় এসে এরকম করছে, মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই, সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আমার নেত্রীর তাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না, তারা আমার নেত্রীকে অপমান করেছে, তারা অপমান করেছে। আমি আর কিছু বলতে খুবই স্যার শোনা গেলে
রে